বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বান্দার প্রতি বরকত বা কল্যাণ মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে যার প্রতি কল্যাণ নেমে আসে তা পরিমাণে কম হলেও অনেক উপকারী হতে পারে, সন্তান, সন্ততি, সম্পদ, আমল ইত্যাদি। কিন্তু কি কাজ করলে মহান আল্লাহ বান্দার প্রতি বরকত বা কল্যাণ দান করবেন, আমাদের হায়াত বৃদ্ধি করবেন, আমাদের যৌবনের বরকত দান করবেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে আমরা 4টি কাজের বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ। তো প্রথম কাজটি হলো, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের অনেকের মাঝে বিসমিল্লাহ বলার অভ্যাসটি আজকাল খুব কমই পরিলক্ষিত হয়। তাই বিসমিল্লাহ না বলার অভ্যাসটি থাকলে তা আজ থেকে ছেড়ে দিন, অর্থাৎ বিসমিল্লাহ বলার অভ্যাসটি আয়ত্ত করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি খাদ্য খাবে সেজন্য বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরা, এটি বলে। বিসমিল্লাহ দিয়ে শুরু করলে আল্লাহ তাকে রহমত দান করেন, হেফাজতে রাখেন এবং কাজে বরকত দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, ক্ষমতা নেই, আল্লাহ তখন ওই ব্যক্তিকে শয়তানের হাত থেকে পথ রক্ষা করবেন এবং তার কাজের মধ্যে বরকত দান করবেন। সূত্র আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 3767। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ বলে তুমি তোমার দরজা বন্ধ করো, কারণ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বিসমিল্লাহ বলে বাতি নিভিয়ে দাও, বিসমিল্লাহ বলে পাত্রের মুখ ঢেকে দাও, বিসমিল্লাহ বলে পানির পাত্র ঢেকে রাখো। দ্বিতীয় কাজটি হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। বর্তমানে ব্যস্ততার অজুহাতে আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে প্রায়ই অনীহা প্রকাশ করি। আপনার মধ্যে এই অভ্যাসটি থাকলে তা আজই ছেড়ে দিন, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের আমল প্রতি বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো আমল কবুল করা হয় না। সূত্র মুসনাদে আহমদ শরীফ, হাদিস নম্বর 484। প্রিয় দর্শক, যদি আমাদের আমলই কবুল না হয় তাহলে আমাদের জীবনে বরকত আসবে কিভাবে? অন্য আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত এবং আয়ু বৃদ্ধি করতে চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সূত্র সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 5985। এই হাদিস থেকে আমরা বুঝলাম, দুনিয়াতে সফলতা অর্জনের একটি গোপন রহস্য হলো আত্মস্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। 3 নম্বর কাজটি হলো অপচয় রোধ করা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আহার করো ও পানাহার করো, কিন্তু অপব্যয় করবে না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সূত্র সূরা আরাফ, আয়াত নম্বর 31। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। জেনে রেখো, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। সূত্র সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 26 ও 27। উদাহরণস্বরূপ, পানি আল্লাহর একটি বিশেষ নেয়ামত, আর আল্লাহ তার নেয়ামতগুলো অপচয় করতে আমাদের নিষেধ করেছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাদ রাদিয়াল্লাহু আনহু ওযু করছিলেন, তার ওযুতে পানি বেশি খরচ হচ্ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, কেন এই অপচয়? সাদ রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ওযুতেও কি অপচয় হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এমনকি বহমান নদীতে ওযু করলেও। সূত্র সুনানে ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 425। আজকাল তো আমরা সম্পূর্ণ পানির ট্যাপ খুলে রেখে নির্দ্বিধায় ওযু করি, অথচ এটিও একটি অপচয়। যতটুকু দরকার ততটাই ব্যবহার হলো ইসলামের আদর্শ। শুধু পানিই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে খাবার দাবার, পোশাক আশাক ইত্যাদি থেকে শুরু করে প্রতিটি জায়গাতে আমাদের অপচয় থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর কাজটি হলো যৌবনের অপব্যবহার রোধ করা। বিবাহের আগে অনেকেই হস্তমৈথুন বা নীল সিনেমা দেখে নিজেদের যৌবন শেষ করে দিচ্ছেন। এর ফলে বিবাহ পরবর্তী সময় তারা সহবাসে সুখ উপভোগ করতে পারে না এবং দ্বিতীয় সঙ্গিনীকেও তৃপ্তি করতে পারে না, যার ফলে বিচ্ছেদ বা পরকীয়ার মতো ঘটনা বেড়ে যায়। তাই এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে।
আল্লাহ তাআলা বলেন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, নিজেদের স্ত্রী ছাড়া আর কারোর সাথে সহবাস না করে, তারা অবশ্যই নিন্দিত নয়, কিন্তু যারা এর বাইরে কিছু কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী। সূত্র সূরা মুমিনুন আয়াত নম্বর 5 ও 6। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকেরা, তোমাদের মধ্যকার যার বিয়ের খরচ বহন ও শারীরিক সামর্থ্য রয়েছে সেজন্য বিয়ে করে ফেলে। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক মানুষ চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক এবং তার যৌবন স্থির থাকুক। পূর্বের মানুষের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকতো এবং যৌবন সতেজ থাকতো। বয়স 60 বছর পার হয়ে গেলেও চুল থাকতো কালো, কিন্তু বর্তমানে 25 বছর বয়স হওয়ার পর চুল পাকতে শুরু করে ও চেহারা নষ্ট হতে শুরু করে। দ্রুত গতিতে যৌবনের পতন ঘটছে। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? এর উত্তর হচ্ছে, এটা হচ্ছে না, এটা মানুষ নিজে থেকে করছে। কথাটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু এটাই চরম বাস্তবতা ও সত্য। বর্তমান যুগের মানুষের মধ্যে কিছু বদ অভ্যাস এমনভাবে ঢুকে গেছে যার জন্য দ্রুত গতিতে চুল পেকে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এই বদ অভ্যাস বর্জন করতে পারেন তাহলে আপনার রূপ যৌবন সতেজ থাকবে, চেহারায় নূর থাকবে ইনশাল্লাহ। তো চলুন জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলো কি কি। নাম্বার 1 হলো অতিরিক্ত খাবার খাওয়া। সহবাস করার সময় পুরুষের লিঙ্গ শক্ত হবে তখন যখন তাতে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, কারণ পুরুষের লিঙ্গে কোনো হাড় থাকে না। এটা শক্ত হয় ব্রেনের কিছু সিগন্যাল দ্বারা পরিচালিত রক্ত চলাচল দ্রুত হওয়ার মাধ্যমে। কিন্তু অতিরিক্ত খাবারের ফলে আমাদের শরীরে খাবার থেকে প্রয়োজনে যতটুকু শক্তি দরকার তা নিয়ে নেয়, বাকিটা শরীর চর্বি আকারে জমতে থাকে এবং জমতে জমতে তা একসময় ব্লাড সেলে চলে আসে, অর্থাৎ রক্ত চলাচলের পথে সে চর্বিগুলো বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে আমাদের যেমন স্ট্রোক হয় তেমনি আমাদের যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলে। কারণ যত বেশি রক্ত চলাচলের পথ পরিষ্কার থাকবে তত বেশি লিঙ্গ শক্ত হবে এবং সহবাসী স্ত্রীতে প্রকৃত সুখ দিতে পারবেন। শরীরে চর্বির পরিমাণ বেশি থাকলে হাত, মুখ, বেলি এবং উরু এই জায়গাগুলোতেই বেশি জমে, ফলে আপনার শরীর অতিরিক্ত মেদময় লাগে এবং দেখতেও অসুন্দর লাগে এবং প্রেশার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত করে। ইসলামে প্রয়োজনের বেশি খাবার খাওয়া অপচয়ের শামিল। আর অপচয়ের ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা পানাহার করো কিন্তু অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূত্র সূরা আরাফ আয়াত নম্বর 31। হযরত মিকদাম ইবনে মাদিকার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না। পিঠে দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। আর বেশি খাবার ছাড়া যদি তা সম্ভব না হয় তাহলে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দিবে। এই হাদিসে পরিমিত খাবারের প্রতি উৎসাহিত করা হয়েছে, কারণ অপরিমিত খাবার মানুষকে দুর্বল করে ফেলে। বিশেষজ্ঞদের মতে মানুষের 80% রোগব্যাধি খাবারের কারণে হয়ে থাকে। অপরিমিত খাবারই মানুষকে দিন দিন অসুস্থ করে ফেলে এবং মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যেসব লোক ভুরিভোজ করে তারাই হবে কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত। তাই খাবার গ্রহণের পূর্বে 1 গ্লাস পানি খেয়ে নেবেন, তাহলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকবে ইনশাল্লাহ। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া এবং বাজে তেলে রান্না খাওয়া। আগেকার যুগের মানুষেরা বেশিরভাগ খাঁটি সরিষার তেল রান্নায় ব্যবহার করতেন এবং তা ছিল কাঠের ঘানির ভাঙা সরিষার তেল, যা আমাদের লিভার এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী ছিল, যার ফলে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যেত না। আর যখনই সয়াবিন নামক বিষাক্ত কেমিক্যাল সমন্বিত তেল বাজারে এসেছে তখন থেকে আমাদের স্বাস্থ্যের জটিলতা দেখা দিতে শুরু করেছে। আমাদের দেহে ডায়াবেটিস, স্ট্রোক, লিভার ড্যামেজ, হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার ইত্যাদি মাত্রা হু হু করে বেড়ে চলেছে। এর জন্য আমাদের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে এবং আমাদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র আপনার রান্নার তেল পরিবর্তনে আপনার ফ্যামিলির অসুখ বিসুখ আপনি 70% কমিয়ে আনতে পারবেন ইনশাল্লাহ। মাত্র 6 মাস থেকে 1 বছর রান্নায় খাঁটি সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করে খেলে আপনাদের যাদের পেটের গ্যাসের সমস্যা বা পেপটিক আলসার রয়েছে তা প্রায় ওষুধ ছাড়াই নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জয়তুনের তেল অর্থাৎ অলিভ অয়েল বা জলপাইয়ের তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকতময় এবং প্রাচুর্যময় গাছের তেল। সূত্র তিরমিজি শরীফ হাদিস নম্বর 1851। 3 নম্বর, অতিরিক্ত রাত্রি জাগরণ। পূর্বেকার মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত এবং ফজরের আগে ঘুম থেকে উঠত, তারপর সকালে সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করত, কাজকর্ম করত। সকালে স্বাস্থ্যকর বাতাসের মধ্যে থাকা শক্তি এবং অক্সিজেন তারা শরীরের মধ্যে সঞ্চয় করে নিত
কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত্রি 12টা 1টা অনেকে তো 3টা পর্যন্ত অকারণে জেগে থাকেন আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। সূর্য ওঠা তারা কবে দেখেছেন তারা হয়তো ভুলে গেছেন। সংক্ষেপে জেনে নিন এর জন্য কি কি ক্ষতি হয়ে যায়। চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়, চুল পড়তে থাকে এবং পাকতে শুরু করে, অলসতা বৃদ্ধি পায়, ইচ্ছাশক্তি ও কর্মক্ষমতা এবং যৌনক্ষমতা কমে যায়, সুগারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, চোখের দৃষ্টি কমতে থাকে, গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে, দ্রুত চেহারায় বয়সের চাপ পড়তে শুরু করে ইত্যাদি আরও অনেক ক্ষতি হয়ে যায়। তাই দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে ও যৌবন ধরে রাখতে ও চুল ঠিক রাখতে চাইলে আজ থেকেই রাতে দেরি করে ঘুমানো বর্জন করুন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টসে আমিন লিখে জানাবেন। জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।